এটা একবার পরে দেখো। সারা রাত ধরে যদি এসব পড়তে থাকি আমার তো গলা কেটে যাবে। আহারে, আজকালকার মেয়েরা একটু বেশি নরম, যেন মোমের পুতুল। দেখলে তো শরীর খারাপ হয়ে গেল। সামান্য ঠান্ডাই তো লেগেছে মা। রেবা, প্রদীপটা দে এখানে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল, বলবো? বলো না। আচ্ছা বলো তো, যখন তুমি প্রদীপ জলে ভাসিয়েছিলে তখন কাকে দেখেছিলে? তখন দেখেছিলাম রাজা সূর্যভান সিং ঠিক তোমার পিছনেই দাঁড়িয়েছিল। কিন্তু দিদি ওনাকে দেখেনি। তুই আবার কথা বলছিস? কারণ সেই সময় ঝড় উঠেছিল আর ওনার উত্তরীয় পড়ে গিয়েছিল। আর তোমরা জানো, দিদি যখন প্রদীপ ভাসাচ্ছিল তখন উনি নিচু হয়েছিলেন। না, আমি নিজে তাকে ওখানে দেখেছি। সে তো যোধার ঠিক পিছনে দাঁড়িয়েছিল। যোধা, তুমি বলো, জলের মধ্যে ওনার মুখ দেখেছিলে না দেখোনি? হ্যাঁ, দেখেছিলাম। কেমন লাগলো রাজা সূর্যভান সিংকে? মোটামুটি। কি মোটামুটি? তাহলে বিয়ে করছো কেন তুমি ওনাকে? বরং ওরই তাহলে বিয়ে দিয়ে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, মা মা মা, আমি ওনাকে বিয়ে করতে চাই। আমার ওনাকে খুব পছন্দ। সুকন্যা, তুই এখান থেকে যা এক্ষুনি। সুকন্যা, দাঁড়াও। সুকন্যা, তোর কাচের চুড়িগুলো চাই না আমার। এটা ভেবে নাও যে আমার সবচেয়ে প্রিয় জিনিস তোমাকে দিয়ে দিলাম, কালকে পরে নিও। সুকন্যা, তোর সব কিছুই আমার কাছে অমূল্য। তোর এই কাচের চুড়িগুলো আর তোর রাগও, এই চুড়িগুলো আমি কাল নিশ্চয়ই পরব। বিবাহ ঘোষণার দিন যোধা কাচের চুড়ি পরবে? হ্যাঁ মা, এই চুড়িগুলো সুকন্যার সবচেয়ে প্রিয়। আমি এগুলো সব সময় পরে থাকবো, যাতে আমার মনে হয় সুকন্যা সব সময় আমার সঙ্গে আছে। তুমি যাই বলো দিদি, আমি তোমার বিয়ের ঘোষণার সময় থাকবো না। সুকন্যা, তুমি চিন্তা করো না, যখন ও বলেছে থাকবে না তখন অবশ্যই থাকবে। আমি জানি কাল সুকন্যা আমার সঙ্গে থাকবেই। তুমি নিশ্চয়ই কোনো জাদু জানো দাদা, না হলে চোখ বাঁধা থাকা সত্ত্বেও আমার আক্রমণ রোধ করো কি করে? মন আর শরীর যখন একাগ্র হয়ে কাজ করে তখন আত্মা সঙ্গ দেয়। এই অবস্থায় তোমার তরোয়ালি তোমার ঢাল হয়ে যায়, যে আঘাত করে আর আঘাত থেকে বাঁচায়ও।
এ আমার সৌভাগ্য যে আমি তোমার মতন গুরু পেয়েছি। পিতার পর একমাত্র তুমিই যে আমেরের সিংহাসনে বসতে পারো। তুমি এখন কোথায় সুজামাল দাদা? আর তারপর ভগবান দাস ও সৈন্যদের আমায় ধরতে পাঠায়। বহু কষ্টে ওদের হাত থেকে পালিয়ে আমি এখানে এসেছি। দুদিন তো আমি মন্দিরেই লুকিয়েছিলাম। এবার আপনি আমায় বলুন, আপনি আমায় সহায়তা করবেন কি করবেন না? আগে খেয়ে নিন, পরে বসে শান্তিতে কথা বলা যাবে। আমায় আমের ফেরত পেতেই হবে। সেটা অত সোজা নয়। তার মানে? সন্ধি হচ্ছে সব রাজপুতদের মধ্যে। তাতে কি হয়েছে? এটা আমার অধিকারের লড়াই, আর আপনাকে আমার মিত্র হওয়ার সুবাদে সাহায্য চেয়েছি আমি। কিন্তু আমেরের দুর্গের বাইরে এখন আরো একটা দেওয়াল তৈরি হয়েছে সুজামল। আমি বুঝলাম না। যোধার বিয়ে ভানপুরের সূর্যভান সিং এর সাথে হতে চলেছে। এখন একার পক্ষে আমের জেতা সম্ভব নয়। তাহলে এটাই বলতে চাইছেন যে আপনি আমাকে সাহায্য করবেন না? চাইলেও আমি সাহায্য করতে পারবো না, কিন্তু তারপরেও আপনি ব্যাস, মিত্রতার নাটক করা বন্ধ করুন। এটা সহ্য করতে পারছি না। আপনার কথা শুনেই পেট ভরে গেছে আমার, আর ভোজনের দরকার নেই। দাঁড়াও সুজামল, নিজের রাগকে সংযত করো। এই কাজ তুমি করতে পারবে না। কারোর পক্ষে একা এত বড় সাম্রাজ্যের মোকাবিলা করা সম্ভব নয়। এমন যেন না হয় যে তুমি নিজেই রাজপুতদের হাতে মারা গেলে। রাজপুত তো আপনিও, তাহলে আপনি কেন চুপ করে আছেন? যতক্ষণ আমি বেঁচে আছি আমার অধিকারের জন্য লড়াই করবই, আর এই লড়াইয়ে কেউ আমায় বাধা দিতে পারবে না। না আপনি, না রাজা ভারমল, আর না রাজা সূর্যভান। বিনাশ কালে বিপরীত বুদ্ধি। রাজা সূর্যভানের জয়! 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 রাজা সূর্যভানের। যোধার সঙ্গে আপনার বিবাহ ঘোষণা হওয়ায় সব রাজপুতেরা বেশ খুশি। আরে কোথায় গেলেন বাদশাহ? ওনাকে এবার কোথায় খুঁজবো? রাজা সূর্যভানের জয়! রাজা সূর্যভানের জয়! রাজা সূর্যভানের জয়! রাজা সূর্যভানের জয়! আপনি দাঁড়ান। হে আল্লাহ, আমায় চিনে ফেলেনি তো? এই আপনার পঞ্জিকা, ধরুন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এটা হারিয়ে ফেললে খুব সমস্যায় পড়তাম আমি। না জানি কত রাজার ভবিষ্যৎ আছে এর মধ্যে, আর সকাল থেকে বউনিও হয়নি। বউনি হয়নি? আমি করাচ্ছি বউনি। হ্যাঁ, আমার ভবিষ্যৎ বলুন। ভবিষ্যৎ? ওরে বাবারে, এত বড় গোঁফ! ও চাইলে ওর গোঁফে আমায় ফাঁসি দিয়ে দিতে পারে। আমি তো ফেঁসে গেছি পুরো। আমায় বাঁচিয়ে নেবেন আল্লাহ। আপনি রাজা, আজ আপনি কোনো ভালো কাজ করতে যাচ্ছেন। আমার কপালের এই তিলক, উৎসবে সজ্জিত এই ঘোড়া, এই লোকজন দেখে যে কেউ বলতে পারে আমি কোনো ভালো কাজে যাচ্ছি।
বিনা মেঘে বজ্রপাতের মতো কিছু ঘটার থাকলে সেটা আমাকে বলুন। আছে, এরকম একটা সাক্ষাৎ আছে মহারাজ। এই সাক্ষাৎ আপনার জীবনের ওপর অনেক বড় প্রভাব ফেলবে। সে তো অনেকদিন আগেই হয়েছে মহারাজ। মনে হচ্ছে হয় আপনি ভবিষ্যৎ দেখতে জানেন না, কিংবা আপনি বলতে চাইছেন না। আপনাদের মতো রাজার হাতেই তো আমাদের মতো সাধারণ মানুষদের ভবিষ্যৎ আছে। কিন্তু আপনার হস্তরেখা এটা বলে দিচ্ছে যে আপনি নিজেই আপনার ভবিষ্যৎ তৈরি করবেন। ঠিক বলছেন, রাজা নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করে। এক্ষুনি আপনিই বলছিলেন না যে রাজা অন্যদের ভবিষ্যৎ তৈরি করে? আগে তাহলে শুনুন, আজ আমি আপনার ভবিষ্যৎ বলছি। জালালের নামের মোহর তোমার কাছে কি করে এলো? তুমি কি মুঘল? আগে না 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 না, এখনই ওর তল্লাশি নাও। তুমি বলেছিলে না যে আজকের দিন আমার জন্য ভীষণ শুভ? তাহলে আজকের এই শুভ দিনে তোমার শিরচ্ছেদ করে সমস্ত রাজপুতানাকে অর্পণ করব। কুমার জগন্নাথের জয়, কুমার রাজ সিংহের জয়, খানগড় কুমারের জয়, রাজা সূর্যভান সিং এর 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 জয়। রাজা সূর্যভান সিং এর জয়, 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 রাজা সূর্যভান সিং এর জয়। যোধা, আর লজ্জা পেও না। পিছন ফিরে দেখো, তোমার ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। ভবিষ্যৎ পিছনে নয়, সামনে থাকে মা।
রাজা সূর্যভান সিং এর জয় রাজা সূর্যভান সিং এর জয় রাজা সূর্যভান সিং এর জয় রাজা ভারমল সিং এর জয়। আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই শুভ দিনে আমি আপনাদের একটা খুশির খবর দিতে চাই, আর সেই খবরটা হলো আমার মেয়ে যোধার বিয়ে। এই রকম সম্বন্ধ ভাগ্য করে পাওয়া যায়। আমি আমার কন্যা যোধার বিয়ে ভানপুরের রাজা চন্দ্রভান সিং এর পুত্র সূর্যভান সিং এর সাথে দিতে চাই। রাজা সূর্যভান সিং এর জয় রাজা সূর্যভান সিং এর জয় ইনি রাজা সূর্যভান সিং। তাহলে আমি সেদিন কাকে দেখেছিলাম? শুভ মুহূর্ত বিচার করে বিয়ের দিন ঠিক করা হবে। আর এই আনন্দের দিনে আমেরের রাজা ভারমল রাজা সূর্যভানকে 100 হাতি, 200 ঘোড়া, 500 উট, 400 গরু, 1 মণ সোনা, 2 মণ মুক্ত, 10 মণ রূপো এবং অজস্র গহনা দেওয়ার ঘোষণা করছেন। আর আজকের এই শুভ দিনে আমিও আমার ভাবি রানী আর তার আমেরকে এক উপহার দিতে চাই। ভয় পাবেন না, এই জ্যোতিষীর ছদ্মবেশে মুঘলদের পাঠানো গুপ্তচর প্রতিবন্ধী হওয়ার সুযোগ নিয়ে এ আমেরে প্রবেশ করেছে। চল, রাজা ভারমলে আপনার শত্রু, সমগ্র রাজপুতানার শত্রু। একে সব থেকে কঠিন শাস্তি দেওয়া উচিত। আমাকে অনুমতি দিন এখনই ও শিরচ্ছেদ, যাতে মুঘল সাম্রাজ্যের কাছে, বিশেষ করে ওই জালালের কাছে এই বার্তা যায় আমাদের রাজপুতদের সাথে শত্রুতা করার পরিণাম কি হতে পারে। এটা আপনার রাজ্য, আর সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আপনার হাতে। এর শাস্তি হলো কেবল মৃত্যু। ওর শিরচ্ছেদ করে মুঘল সাম্রাজ্যে পাঠিয়ে দেওয়া হোক।